নমস্কার বন্ধুরা, আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা বিভাগে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কীরকম, সিলেবাস কীরকম, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? শরীরটা একটু খারাপ রয়েছে, তাই অনেকক্ষণ আগেই মনোজ তুমি আমাকে জানিয়েছো কিন্তু 12টার সময়, কিন্তু তা সত্ত্বেও আমি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল, ঠিক আছে? তাই সময় বের করে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি। কারা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল, যে কোনো ভারতীয় নাগরিক পুরুষ মহিলা তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে? পোস্ট যদি বলি, ভ্যাকান্সি সংখ্যা দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকান্সি রয়েছে 3717টি, ইউআরদের জন্য 1537টি, ইডাব্লিউএসের জন্য 442টি, ওবিসির জন্য 946টি, এসসির জন্য 566টি এবং এসটির জন্য 226টি। এবং পে স্কেল লেভেল 7 অনুসারে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার পাশাপাশি কিন্তু তোমরা এসএসএ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স 20% পেয়ে থাকবে। বেসিক পের উপর কিন্তু 20% পেয়ে থাকবে, অর্থাৎ হিউজ পরিমাণ স্যালারি কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন একটা এখানে চেয়েছে, সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার। ওকে, এজ বয়স বলছে 10ই আগস্ট 2025 এই তারিখ অনুসারে তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার 5 বছরের ছাড়, এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে তুমি এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আর একটা জিনিস এখানে লক্ষ্য করবে, একটি ক্যাটাগরি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কোন ক্যাটাগরি? দেখো, যেহেতু এটা একটা অপারেশনাল পোস্ট, সেক্ষেত্রে কিন্তু যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু স্পষ্টরূপে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করে দেওয়া রয়েছে। ওকে, চলো এরপরে যদি আমি তোমাদের বলি যে এক্সামিনেশান প্যাটার্নটা যদি বলি, টায়ার 1, টায়ার 2, টায়ার 3 হবে। ওকে, টায়ার 1-এ 100টা এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে, ঠিক আছে? 5টা পার্ট থাকবে, প্রত্যেক পার্টে 20টি করে কোশ্চেন্স থাকবে। প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান 1। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি কোশ্চেন, জেনারেল স্টাডিজ থেকে 20টি কোশ্চেন, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন, রিজনিং থেকে 20টি কোশ্চেন, ইংলিশ 20টি কোশ্চেন। ওকে, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্ক প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কিন্তু এখানে বাদ যাবে। ওকে, হয়ে গেল। এবার দেখো, এই টায়ার 2 এক্সাম তোমরা দিবে। টায়ার 2 এক্সাম সকলেই দিবে যারা অ্যাপ্লিকেশন করবে। এবার টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 3717, তাই না? টোটাল ভ্যাকান্সি 10 গুণ প্রার্থীকে কিন্তু তারা শর্টলিস্টেড করবে। কিসের জন্য? টায়ার 2 এক্সামের জন্য। অর্থাৎ বলতে গেলে প্রায় 37,170 জন প্রার্থীকে কিন্তু শর্টলিস্টেড করবে টায়ার 2 এক্সামের জন্য। এখন টায়ার 2 হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ পেপার, যেখানে 50 নম্বর থাকবে, ইজি রাইটিংয়ের থেকে 20 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন থেকে 10 নম্বর, এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন 2টা কোশ্চেন থাকবে, 10 মার্ক করে থাকবে। সেই প্রশ্নগুলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশ্যাল, পলিটিক্যাল ইস্যু এর উপর ভিত্তি করে তৈরি করা হবে। 1 ঘন্টা সময় থাকবে, 50 মার্কস থাকবে। ওকে, এই হচ্ছে টায়ার 2 হয়ে গেল। এবার টোটাল ভ্যাকান্সি যত থাকবে 3717, তার ঠিক 5 গুণ প্রার্থীকে কিন্তু শর্টলিস্টেড করবে। কিসের জন্য? ইন্টারভিউর জন্য। বলতে পারো প্রায় 16,000 সামথিং প্রার্থীকে তারা শর্টলিস্টেড করবে ইন্টারভিউর জন্য, যেটা হবে টায়ার 3। এখানে কিন্তু 100 নম্বর থাকবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ টায়ার 1-এর 100 নম্বর, টায়ার 2-এর 50 নম্বর এবং টায়ার 3-এর 100 নম্বর, টোটাল কত হলো? 250। এই 250 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? আশা করছি তোমরা এখানে এটা প্রত্যেকে বুঝতে পারছো। এক্ষেত্রে তোমাদের আর কোনো এক্ষেত্রে অসুবিধা থাকলো না, ঠিক আছে? চলো এখন দেখে নিই এখানে কি উল্লেখিত করা রয়েছে, যেটা একটু আগে বললাম। দেখো, এবার কাট অফ মার্কটা যদি তুমি একটু দেখে নাও, একটু ভালো করে লক্ষ্য করো। কাট অফ মার্ক যেটা টায়ার 1-এর জন্য 100, ইউআরদের 35, ওবিসির 34, এসসি এসটি 33, ইডাব্লিউএসের 35। ওকে, এবার যেটা বললাম 10 গুণ, অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড নর্মালাইজেশন অফ marks in tier 1 exam, candidate would be shortlisted for tier 2 times the number of vacancies। মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে টায়ার 2-তে শর্টলিস্টেড করবে। 3 নম্বর পয়েন্টটা তারপরে দেখতে পাচ্ছ যে টায়ার 1 এবং টায়ার 2 পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু টোটাল শূন্যপদের 5 গুণ প্রার্থীকে তারা শর্টলিস্টেড করবে টায়ার 3 কিংবা কিসের জন্য? ইন্টারভিউর জন্য, ঠিক আছে? এখানে যদি আরেকটা পয়েন্ট তুমি এখানে লক্ষ্য করো, দেখো এই সমস্ত পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে
দ্যাট দ্য ক্যান্ডিডেটস সিকিউর মিনিমাম 30%। দেখো টায়ার 2 এক্সামে কিন্তু 50-এর মধ্যে তোমাকে 17 তোমাকে কিন্তু নিয়ে আসতেই হবে, মিনিমাম 33 মার্কস তোমাকে কিন্তু এক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নোটিফিকেশনে স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। এবার যদি আমি তোমাদের বলি কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে, সেটাও কিন্তু এখানে লিঙ্কটা দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, www.ncs.gov.in ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। এবং এটার যে 19শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 10ই আগস্ট পর্যন্ত চলবে। আমি যদি এখানে এক্সাম ফিয়ের কথা উল্লেখ করি, যদি তুমি ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, পুরুষ প্রার্থী হয়ে থাকো, যারা 650 টাকা তোমাকে এখানে পে করতে হবে। তুমি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান বা ফিমেল প্রার্থী হয়ে থাকো, তোমাকে কিন্তু এখানে 550 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে নোটিফিকেশনের ফুল ডিটেলস। এটা একটা শর্ট নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি। আশা করছি কিছুদিনের মধ্যেই ফুল নোটিফিকেশান আমরা পেয়ে যাব, তখন আমরা আরও ভালো করে তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবো, ঠিক আছে? ফুল নোটিফিকেশান আসলে তো জেনে নাও। আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এখানে প্রত্যেকেই যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন রয়েছে, প্রত্যেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে, আবেদন করবে, ঠিক আছে? লাস্ট ইয়ার 2021 কিংবা 2023-এ এর কাট অফ, এর প্রিভিয়াস ইয়ার যে কাট অফ গিয়েছিলো, সেটাও আমি পারলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু আমি আপডেট দিয়ে রাখবো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটি এতটুকু ছিল। যদি এরপরে কোনো কোশ্চেন্স তোমাদের মনে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।